হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কালকে চলে আসলাম আজকে আমার একটা ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আজকে থেকে আমি চিন্তা করছি আমি সারাদিন কি করি না করি এগুলো নিয়ে একটা ব্লগ শেয়ার করব। আজকে থেকে আমি কালকে রাস্তা ব্লগার। এই যে আমি সকালবেলা ঘুমাচ্ছিলাম, তারপর আমি ঘুম থেকে উঠেই যেটা করি হচ্ছে 3 নাম্বার কাজটা আগে সেরে ফেলি। পেটটা খালি করার দরকার, না হলে পেটটা বুম বুম করবে। তারপরে দেখো আমার একটা সুন্দর ব্রাশ সেদিন আমার নানি আমাকে কিনে দিয়েছে, এখন সেটা দিয়ে আমাকে ব্রাশ করে দিচ্ছে। দাঁতটা যদি পরিষ্কার না হয় তাহলে তো আমি চিকেনের হাড় হাড্ডিগুলো সুন্দরভাবে খেতে পারবো না। এই জন্য আমার নানি আমাকে সুন্দর করে পরিষ্কার করে দিল। তারপর আমার নানি দাঁত মাজতে ছিল, আমি আমার নানির কোলে চড়ে বসছিলাম। আমার নানির কোলে চড়ে সকালবেলা ঘুরতে খুবই মজা লাগে। নানি কিভাবে ব্রাশ করতেছে আমি সেটাই দেখতেছিলাম আর কি। তারপরে নানি ব্রাশ করার পরে নানি আমাকে পরিষ্কার করাই দিচ্ছিল। আমার দুইটা বোন আছে, জানো, একটা পাগলু আর একটা হচ্ছে লুলু আপা। এই দুইটা একটাও আমাকে একটু পরিষ্কার করা যায় না। সারাদিন শুধু চুটকুকে আদর করে, চুটকুকেই আদর করে, আমাকে একটুকু পরিষ্কার করা যায় না। ওরা পরিষ্কার করা যায় না তো কি হয়েছে, আমার নানি আমাকে প্রতিদিন পরিষ্কার করা দেয়। এই জন্যই তো আমি এত ফর্সা দেখতে হয়ে যাই। এই যে আমার নানি আমাকে ওয়েট টিস্যু দিয়ে কি সুন্দর করে সকালবেলা করে পরিষ্কার করা দেয়। তারপরে হচ্ছে আর একটা টিস্যু দিয়ে আমাকে মুছেও দিছে। আমার মোছামাছি শেষ, এখন আমি ঘুরে বেড়াচ্ছি। এই যে আমার পাগলুক যেতে দেখছি বলে, এই দেখ তোরা তো আমাকে মুছাই দিস না। আমার নানি আমাকে মুছাই দিয়ে কত সুন্দর বানিয়ে দিয়েছে। তারপর আমার নানি আমাকে নাস্তা দিয়ে দিল, কিন্তু আমার এখন নাস্তা খানে কাম মুড নেই হয় নানি। এই জন্য আমি ওই ঘরের দিকে চলে যাচ্ছি যে আমি একটু ওই ঘরে বারান্দায় গিয়ে হাওয়া বাতাস খেয়ে আসি। কিন্তু কি করলো, আমাকে ওই ঘরে যেতেই দিচ্ছে না। আর এই দেখো আমার চুটকু ভাইটা এখনো ঘুমাচ্ছে, খালি সারাদিন খালি বাচ্চারা ঘুমায়। তারপর আমার পানি খেতে ইচ্ছে করলো, সকালবেলা উঠে খালি পেটে উঠছে একদম পানি খেতে হয়, তাহলে কি হয় যেন স্কিন সুন্দর হয়, চেহারা সুন্দর হয়, সব কিছু সুন্দর হয়ে যায় আর কি। স্কিন ডিহাইড্রেট হয় না, হাইড্রেট থাকে। এই জন্য আমি সকালবেলা উঠেই মুখ ধোয়ার পরেই হচ্ছে আগে একদম রাগ বলতে পানি খেয়ে নিই আর কি। পানি খাওয়ার পরে আমি আবার ওই ঘরে শুনে গেলাম যে একটু হাওয়া বাতাস খেয়ে আসি, কিন্তু আমাকে ওই ঘরে কেউ যেতে দিচ্ছে না। কেন যে আমাকে এই ঘরটা লিখে দেয় না, আমার বাবার ঘরটা এই ঘরটা আমাকে লিখে দিলেই তো পারে। আর এই দেখো চুটকুরা নিয়ে এখনো ঘুম থেকে উঠেই নেয়। আর পাগলুটা শুধু আমাকে মারে, শুধু সুযোগ পাইলেই আমাকে মারে। এই বোনটার জ্বালায় আমি আর বাসি না। এটা যে কবে বিয়ে দিয়ে দিব, এটাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাতেই হবে, তাহলে আমার একটু জ্বালাতন কমবে আর কি। এই নিয়ে আমি খুবই টেনশনে আছি। তোমাদের হাতে যদি ভালো কোনো পাত্র থাকে আমাকে অবশ্যই জানাবা কিন্তু তোমরা, ঠিক আছে? এগুলো চিন্তা করতে করতে এখন কি করব, দুপুর হয়ে গেছে। তারপর এখন আমার খাওয়ার সময় হয়ে গেছে। তারপর আমার নানি আমাকে একটু তুলে খাওয়াইতেছে। মাঝে মাঝে আমার তুলে খেতে খুবই ভালো লাগে, কারণ আমার নিজের মুখ দিয়ে খাইতে খুব কষ্ট হয় আর কি। এত কষ্ট করে খাবো, ইয়ে করবো, এর থেকে নানি যদি একটু তুলে খাওয়ায় তাহলে তো ভালোই হয়, তাই না? সেই জন্য আমার নানি আমাকে তুলেও খাওয়ায়। কিন্তু এই যে আমি তুলে খাচ্ছি, কপ করে খাচ্ছি। এখন অনেকে জিজ্ঞেস করবো আমি কি খাচ্ছি। এটা হচ্ছে আমার পছন্দের মুরগির কলিজার স্যুপ। এটা আমি খুব পছন্দ করি। এটা আমি অল্প একটু খাই দুপুরবেলা, তাহলে আমার খুবই ভালো লাগে আর কি। এই দেখো আমি কেমন হাসির মতো পক পক করে খেয়ে নিচ্ছি। আমি সেদিন হাঁস দিচ্ছি না, হাঁস দেওয়ার পর থেকে আমি কেমন হাঁসের মতো পক পক করে খাওয়া শিখে গেছি, দেখছো? এটা খেতে কিন্তু খুবই টেস্টি, কিন্তু আমি আর খাবো না, আমি পালাই যাচ্ছি এই জন্য। ও খাওয়া শেষ। তারপরে যে আমি জানলার কাছে এসে বসলাম, এই হুলুটা এসে আমাকে দেখে ও ও করতেছে। আরে বোকা হুলু, তুই তো দিক থেকে আমাকে দেখতে পাচ্ছিস না, আমি তো তোকে দিক থেকে দেখতে পাচ্ছি। এই হুলুটা এত ছাগল। আমার বাসায় দুইটা আনমেরিড বোন আছে, একটা লুলু আপা একটা পাগলু আপা। যদি আবার ছিনতাই করে নিয়ে যায়, এই জন্য আমাকে চারদিকে নজর দিয়ে রাখতে হয়। ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আর ওই হুলুটা তো এদিকে চাই আছে কখন আমার বন্ধুটা আসবে। তারপরেই তো আমার নানি খেতে বসছে, আমি আমার নানিকে পাহারা দিচ্ছি। নানি এবার বেশি খেয়ে ফেলে নাকি, আবার আমার চিকেনগুলো যদি খেয়ে ফেলে, সেই জন্য আমি এখানে ডাইনিংয়ে বসে বসে নানিকে পাহারা দিচ্ছি। কি সুন্দর চিকেন লেগ পিসটা যদি আবার আমার নানি শেষ করে খেয়ে নেয়, নানির আবার কোনো আশা ভরসা নাই। যদি খেয়ে নেয় তাহলে আমার কি হবে, আমি কি খাবো? সেই জন্য হচ্ছে আমি চুপচাপ এখানে বসে আছি। আর নানি এখানে চুপচাপ খাচ্ছিল। আর আমার নানিটা একা একা খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য আমি এখানে বসে থাকি। কিন্তু আমি নানির খাবার একটুকু খাই না। তারপর আমার এত ঘুম ধরছে গায়ে যে এখন আমি একটু ঘুমায় পড়লাম। এটা কিন্তু আমার ল্যাপটপ, এটা আমার নানা আমাকে দিয়ে দিছে। তারপর আমি আমার ল্যাপটপে সুন্দর করে ঘুমাই গেলাম। তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।